This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। জম্মু কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা। বড় খবর এই মুহূর্তে, জম্মু কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা। কনভয়ে দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় আহত হয়েছেন 5 জন বায়ুসেনা জওয়ান। স্থানীয় বায়ুসেনা ঘাঁটিতে গাড়িগুলো নিয়ে যাওয়া হয়। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান রাষ্ট্রীয় রাইফেলসের। এলাকায় চলছে নাকা চেকিং। দেখছেন TV9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 10:31। তৃতীয় দফার ভোটের ঠিক আগে সন্দেশখালী কাণ্ডে নতুন মোড়। একটি স্ট্রিং অপারেশন ভিডিও দাবি করা হয়েছে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা TV9 বাংলা, তবে সেই ভিডিও পোস্ট করে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির পাল্টা অভিযোগ পুরোটাই তৃণমূলের চক্রান্ত এবং ষড়যন্ত্র। সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। संदेश करके वो भी उसको बनाना है, प्लान करके बनाया। घटना घटेছে, ঘটনা হয়েছে। মুখ্যমন্ত্রীর সন্দেহই কি শেষ পর্যন্ত সত্যি হলো? প্রশ্ন তুলে দিয়েছে গোপন ক্যামেরায় তোলা একটি ভাইরাল ভিডিও, যা ঘিরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজ্য রাজনীতিতে। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি TV9 বাংলা। ভিডিওতে দাবি করা হয়েছে সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচারের যে অভিযোগ প্রকাশ্যে এসেছে তা মিথ্যা এবং সাজানো। বিরোধী দলনেতার তরফে টাকা দিয়ে গোটা বিষয়টি সাজানো হয়েছে। সন্দেশখালীর স্থানীয় এক বিজেপি নেতা নিজে একথা স্বীকার করে নিয়েছেন ওই ভিডিওতে তাকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে পরিচয় দেওয়া হয়েছে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে। ভাইরাল ভিডিওতে এক মহিলাকেও দেখা গিয়েছে। ভিডিওতে তিনি জানিয়েছেন যে কিভাবে তাকে দিয়ে সাজানো অভিযোগ করা হয়েছে। লেখাপড়া না জানার কারণে না বুঝেই অভিযোগপত্রে সই করেছিলেন তিনি। আমাকে বোঝানো হয়, আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সেটা তারা বলেনি, আর যার জন্য আমি ঘাবড়ে গেছি। এই ভিডিও প্রকাশ্যে আসার পর ময়দানে নামতে বিন্দু মাত্র সময় নষ্ট করেনি তৃণমূল। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। এখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন অস্ত্রগুলো পাওয়া গেছে, সেগুলোও তারা রাখিয়ে। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে 48 ঘন্টায় ক্ষমা না চান, তাহলে ধরে নিতে হবে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। পাল্টা তৃণমূলকে কাঠগড়ায় তুলে গঙ্গাধর কয়াল এবং ওই মহিলার বক্তব্য তাদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে এই ভিডিও বানানো হয়েছে। একই কথা শোনা যায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মুখেও। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব। এটা নিয়ে পুরো মিথ্যে কথা, এটা ভিডিওটা দেখানো হচ্ছে। ওরা বাইরে থেকে 2 জন এসেছিল, এসে ওরা অনেক টাকার প্রলোভনও দেখিয়েছে আমাদেরকে। তারপরে একটা টাকার প্রলোভন দেখিয়েছে, তারপরে আরেকটা কথা যে ওই ছবি নিয়েছে, আধার কার্ড নিয়ে গেছে, বললো আপনাদের কেসের জন্য পুরোপুরি বলতে সাপোর্ট করব। এটা কবের ঘটনা? এটা কত তারিখে গেছে? 1 সপ্তাহ হবে। তৃণমূলের চাল গঙ্গাধর কয়ালের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। ভাইরাল ভিডিওটি নিয়ে তদন্ত করার জন্য ইতিমধ্যেই সিবিআইকে চিঠি লিখেছেন গঙ্গাধর। তিনি জানিয়েছেন AI ব্যবহার করে এই ভিডিও করা হয়েছে। এই বিষয়টির মাধ্যমে সন্দেশখালীর ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়ালে দিয়েছি। ইটসে ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন, এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে।
পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। সিবিআইডি কি করবে? আমাকে জেলে ঢোকাবে সত্যি কথা বলার জন্য। ঢোকাক। শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। পুরো ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি দুপক্ষকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বাম কংগ্রেস। আমাদের একবার যেতে দিক, আপনাদের একবার যেতে দিক, সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলতে দিক, হিম্মত থাকে। তারপরে সেটা জাল আসলি না নকলি প্রমাণ হবে। দুজনেই ফেক নিউজের ওস্তাদ, দুজনেই ফেক নিউজের ওস্তাদ। আবার শুভেন্দু তৃণমূলেই বড় হয়েছে, ফলে এরকম শুভেন্দু থাকতেই পারে। আমি তাই জন্য কমেন্ট করছি। রাজ্যে এখনো 5 দফার ভোট গ্রহণ বাকি। তার আগে এই ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক উত্তাপ কোন পর্যায়ে পৌঁছয় এবং ভোট বাক্সে কে তার লাভ কুড়োয় তার সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নের আগে তুলকালাম। তমলুকে চাকরিহারাদের অনশন মঞ্চ থেকে চোর চোর স্লোগান, পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের। দুপক্ষের মধ্যে হাতাহাতি। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন পেশকে ঘিরে শনিবার দুপুরে তমলুক শহরে একটি বিশাল মিছিল বের করেছিল বিজেপি। তমলুক ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত 3 কিলোমিটারের সেই মিছিলে অংশ নিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যরা। তমলুকের হাসপাতাল মোড়ে মিছিল পৌঁছতেই তুলকালাম বেঁধে যায়। তৃণমূল সমর্থিত চাকরিহারাদের ধর্ণা মঞ্চ থেকে অভিজিৎদের লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। তার প্রতিবাদ করেন বিজেপি কর্মী এবং সমর্থকরা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন তারা। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয় পরিস্থিতি। এক পক্ষ অন্য পক্ষের দিকে তেড়ে যায়, শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তিনি ধর্ণা মঞ্চের সদস্য বলে দাবি। ওরা আমাদের এই শিক্ষকদেরকে উপরে অত্যাচার করেছে, ওরা একদম ইট আদলা ইটা ফিকেছে, ইট পাথর জুতো। তাতে আমাদের একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া। ওরা অভিযোগ করছে ওদের প্রার্থীকে বা ওদের মিছিলকে আপনারা জুতো দেখিয়েছেন, চোর স্লোগান বলেছেন। আমরা এখান থেকে কোনো রকম, আমরা শিক্ষকরা এখানে বসেছি, কোনো রকম চোর স্লোগান আমরা করিনি। আমরা কোনো রকম, ওরা আরো বাইরে থেকে আজে বাজে কথা বলছে আমাদের উপরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুটি কয়েক পুলিশকে প্রথমে হিমশিম খেতে হয়, পরে বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, হার বুঝতে পেরেই এসব করছে তৃণমূল। সে তো দিদি আজকে আমাদের হিউজ জমায়েত, হিউজ মিছিল, এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই। ওরা বুঝেই গেছে যে ওরা আউট এখান থেকে। ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন, ওরা এসব বলবে। হ্যাঁ, ওদের কুণাল ঘোষই তো বলে গেছে যে 2021 থেকে এই চুরি চলছে। আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে 2022-এ, তার 1 বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে, তাই না? এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী নাকি একটা বলে, সে জানতো সবই, সে ওই চুরির মধ্যে আছে। আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব। গত সোমবার থেকে তমলুক হাসপাতাল মোড়ের কাছে মঞ্চ বেঁধে ধর্ণা দিচ্ছেন 2016 সালের প্যানেলের চাকরিহারা শিক্ষকদের একাংশ। ধর্ণায় সামিল হয়েছেন তাদের পরিবারের লোকজনও। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, যদি হারানো চাকরি ফেরত না পান তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করবেন তারা। সোমবার সুপ্রিম কোর্টে ফের চাকরি বাতিল মামলা শুনানি আছে। তার আগেই এক প্রস্ত উত্তেজনা ছড়ালো শনিবার। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এফআইআর। তমলুক থানায় এফআইআর করলেন অনশনরত শিক্ষকরা। কেন, কি কারণে? কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। কনিষ্ক, দেখো শুভ, আজকে অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নপত্র দাখিলের ডেট ছিল, ফলে সেই মনোনয়নপত্র যে পদযাত্রা ছিল সেইটা আসার সময় তমলুকের হাসপাতাল মোড়ে অনশনরত শিক্ষকদের যে মঞ্চ রয়েছে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে, এমনটা অভিযোগ ছিল।
পাল্টা আবার বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে বা বিরোধী দলনেতার উদ্দেশ্য করে কটূক্তি করা হয়েছে, এমনটাও কিন্তু বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। সমগ্র পরিস্থিতি নিয়ে রীতিমতো তথ্য হয়েছিল প্রায় দুপুর 1টা থেকে প্রায় 2:30 পর্যন্ত, দীর্ঘ 1.5 ঘন্টার লাস্টে পুলিশের চেষ্টায় শেষ পর্যন্ত সমগ্র বিষয়টা ঠান্ডা হলেও পরবর্তীতে দেখা যায় 2 জন শিক্ষক আহত হয়েছে এবং এই শিক্ষকদের আহত হওয়ার পিছনে বা সমগ্র ঘটনার পিছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুকের লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির চক্রান্ত রয়েছে এবং তাদের ইন্ধনেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা অনশনরত শিক্ষকদের মঞ্চে হামলা চালিয়েছে বলে এমনটাই অভিযোগ করে মহিদুল ইসলাম, তিনি কিন্তু অনশনরত শিক্ষকদের পক্ষে তমলুক থানায় তিনি একটি এফআইআর করলেন। সেই এফআইআর এ কিন্তু প্রথম নাম রয়েছে শুভেন্দু অধিকারী, প্রথম নাম রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি এবং দ্বিতীয় নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদের দাবি এই দুজনের মূলত প্ররোচনাতেই সমগ্র বিজেপি কর্মীরা যে হামলা চালিয়েছে তার জন্য কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেফতার করতে হবে। সেই নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত তমলুক থানায় কার্যত শিক্ষকরা ধর্নায় বসেন এবং বেশ কিছুক্ষণ ধর্নায় বসার পরে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা হওয়ার পরে তারা কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগটাই কিন্তু এফআইআর রূপে ট্রিট করা হয়েছে বলে এমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ কনিষ্ক। অন্যদিকে প্রচারে যাওয়ার সময় মেদিনীপুরের বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ, অগ্নিমিত্রা পালের গাড়ি আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নারায়ণগড় বিধানসভার ঠাকুরদা থেকে কুশবাসনে প্রচারে যাচ্ছিলেন তিনি। পাটনা মোড়ের কাছে বিজেপি প্রার্থীর গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। প্রচারে অনুমতি না থাকাতেই গাড়ি আটকানো হয় দাবি করছে পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। এভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে আটকে রাখা যাবে না, হুঙ্কার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। মমতা ব্যানার্জি ভাবছেন যে পুলিশ আর প্রশাসনকে দিয়ে অগ্নিমিত্রা পালকে আটকানো যাবে। আমাদের আজকে কুশবাসনে প্রসেশন করার পারমিশন আছে, আর যেখানে আমাকে আটকানো হয়েছে সেইখান থেকে কুশবাসনে আসারই একটাই রাস্তা। আজকে 20টি তৃণমূলের লোক তারা রাস্তায় মিটিং করছে বলে অগ্নিমিত্রা পালের গাড়ি আসবে না, এক জুড়ি লোক হতে পারে না। চলুন আরো একটা ছবি দেখাই। নাকা চেকিং এ আটক গাড়ি থেকে মদ উদ্ধার করলেন হুগলির বিজেপি প্রার্থী। বলবার করোলায় নাকা চেকিং এ একটি গাড়ি আটকায় পুলিশ। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন লকেট চট্টোপাধ্যায়। প্রার্থী নিজেই আটক গাড়িতে তল্লাশি শুরু করেন। মদ বোঝাই ট্রলি ব্যাগ রাস্তায় ফেলে দেন লকেট। লকেটের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে এই মদ কাজে লাগানো হতো। হুগলি গ্রামীণের এসপিকেও ফোন করে অভিযোগ জানিয়েছেন লকেট। পুলিশের দাবি, নাকা চেকিংয়ে গাড়ির তল্লাশিতেই মদ ধরা পড়ে। চালান না থাকায় তা বাজেয়াপ্ত করে পুলিশ। তখনই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা দেখে গাড়ি থেকে নামেন লকেট চট্টোপাধ্যায়। চালক জানান তাকে হাওড়া থেকে ভাড়া করা হয়েছিল ব্যান্ডেল স্টেশনে ছেড়ে দেওয়ার জন্য। यहाँ से ये दारू लेके क्यों जा रहे थे? नहीं सर, हमारे यहाँ शादी हुई था, इसके चलते मैं लेके जा रहा था। तो ये बंगाल से क्यों लेके जा रहे? बिहार में मिलता नहीं है? नहीं, बंद है। बिहार में बंद है? तो बिहार में लेके जा रहे थे, ये कहाँ देना था? आपको ये देना था कहाँ? देना होना कहीं नहीं था। नहीं, आप उनको लगा होगा जो कि यानी तृणमूल कांग्रेस चाहे बीजेपी चाहे दुनियादारी किसी के लिए बांटने के लिए दिया हो, वैसा कुछ नहीं है। मैं वैसा इंसान नहीं हूँ। মানে মদের পেটে যাচ্ছে এখন ইলেকশনের সময় মানুষকে দেওয়ার জন্য। এরা কি ভেবেছে নেশা করিয়ে মানুষকে ভূত ভাঙিয়ে রেখে দেবে? একেই তো রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। রাজ্য রসাতলে, শিক্ষা রসাতলে, ছেলেদের জন্য চাকরি নেই, এইসব দিয়ে ছেলেদেরকে মাতাল বানিয়ে নেশা করে রেখে দেবে এরা। আজকে তৃণমূলের এরকম অবস্থা যে নেশা করিয়ে মাতাল করিয়ে রেখে দেবো, আমি ভবিষ্যৎ অন্ধকার করে দেবো। আজকে এদেরকে দিয়ে মদ পাঠানো হচ্ছে। যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের আইনিভাবে সহায়তার জন্য বিজেপির তরফে তৈরি করা হচ্ছে লিগ্যাল সেল। 5 সদস্যের লিগ্যাল সেল, 5 আইনজীবী তিলক মিত্র, রাহুল সরকার, কৌস্তব চ্যাটার্জি, সহস্রাংশু ভট্টাচার্য, সুকান্ত চ্যাটার্জি। আগামী বুধবার থেকে যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য একটি পোর্টাল খোলা হচ্ছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে যোগ্যদের পাশে থাকার আশ্বাস বিজেপির। ভারতীয় জনতা পার্টির যে লিগ্যাল সেল আছে তার পক্ষ থেকে আমরা একটা 5 সদস্যের টিম তৈরি করছি। একটি বিশেষ পোর্টাল আমরা লঞ্চ করছি আগামী বুধবার 8 মে। এই পোর্টালে যে পরীক্ষার্থীরা ছিলেন, যারা নিয়োগ পেয়েছিলেন, যাদের চাকরি চলে গেছে, আজকে তারা তাদের নিজেদের নাম রেজিস্টার করতে পারেন। আমরা প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে তাদের জন্য যত প্রকার আইনি সহযোগিতার প্রয়োজন
তার খরচা বহন করা থেকে শুরু করে তাদের সর্বতোপ্রকার সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে আমরা করতে অঙ্গীকারবদ্ধ। এদিকে নির্বাচনী প্রচারে প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই পথে হেঁটে প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে সিপিআইএম। এআই প্রযুক্তি ব্যবহার করে এবার বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা তুলে ধরল বামেরা। এআই প্রযুক্তির মাধ্যমে বুদ্ধদেবের বার্তা প্রচার সিপিএমের। সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। চোখ রাখবো খেলার খবরে। যুব ভারতীতে স্বপ্নের মৃত্যু, ফাইনালে 1-3 গোলে হার মোহনবাগানের। আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি, রানার্স হয়ে মাঠ ছাড়তে হলো সবুজ মেরুনকে। প্রথমার্ধে কামিন্সের দেওয়া গোলে এগিয়ে যায় মোহনবাগান, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় মুম্বাই সিটি এফসি। শেষ পর্যন্ত 3-1 গোলে হারতে হয় মোহনবাগানকে।